नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির ডিসেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মকর রাশির সব দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ আপনাদের রাশিতে কিন্তু আপনাদের কেন্দ্রের এবং কোণের মালিক আপনাদের রাশিতে অবস্থান করছে। ফলে এটা তো আপনাদের জন্য বিশেষ শুভ ফল নিয়ে আসবে, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি এবং দশমপতি শুক্র মাসের শুরু থেকেই আপনাদের রাশিতে অবস্থান করবে। সারা মাসই আপনাদের রাশিতে অবস্থান করার জন্য সব দিক থেকেই মাসটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে শনির মার্গী হওয়া। আমি আপনাদের আগেও বলে দিয়েছি যে 15ই নভেম্বর 2024 শনি কিন্তু মার্গী হয়ে গেছে। ফলে প্রথম 10-15টা দিন ওই যে মার্গী হওয়ার পরে শনি কিন্তু খুব একটা গতিমান হয় না, একটু স্ট্যাগনেন্ট অবস্থায় থাকে, একটু এক জায়গায় প্রায় মনে হয় 1 ডিগ্রিতেই দাঁড়িয়ে আছে। ফলে এই যে কিছুদিন কাটার পর থেকেই, অর্থাৎ 15 তারিখে 15ই নভেম্বর শনি মার্গী হয়েছে, কিন্তু তখন থেকে মোটামুটি 10-15 দিন আপনারা ছেড়ে দিন, ডিসেম্বর থেকে শনি কিন্তু আবার মুভমেন্টে চলে আসবে। এই যে মুভমেন্টে চলে আসবে, আপনাদের শনির সাড়ে পরিসমাপ্তি ঘটে যাবে 28 মার্চ 2025। ফলে এই সময় আপনাদের লাইফে যা যা সমস্যাগুলো শনি তৈরি করেছিল সেইগুলো কিন্তু ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু শনি করবে। গত 7.5 বছর ধরে আপনারা যে সমস্যা ফেস করেছেন, শনি কিন্তু যাওয়ার আগে চেষ্টা করবে সেই সমস্যাগুলো থেকে আপনাদের বের করে দেওয়ার। অর্থাৎ সমস্যা শনি দেয় অ্যাজ এ টিচার, যাতে আপনারা আপনাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নিতে পারেন। যে ভুল ত্রুটি করে না তাকে কিন্তু শনি কোনো সমস্যায় ফেলে না, কিন্তু আমাদের চলতে গিয়ে অনেক ভুল ত্রুটি আমাদের অজান্তে বা জানতেই হয়ে যায়। ফলে এর জন্য কিন্তু আরও বেশি সমস্যা ফেস করতে হয়। ফলে শনি হচ্ছে এমন একটা প্ল্যানেট, আমাদের জীবনকে রেকটিফাই করে, রেকটিফিকেশান আনার চেষ্টা করে আমাদের জীবনে। ফলে শনি যখন বেরিয়ে যায়, অনেক পরিস্থিতি খারাপ করে তারপর কিন্তু পজিটিভ ফল দিতে দিতে বেরিয়ে যায়। অর্থাৎ যাওয়ার আগে যা যা নিয়েছিল সব কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে এই যে 4-5টা মাস আপনাদের বাকি আছে, ডিসেম্বর মাসের প্রথম থেকেই আপনারা কিন্তু তার একটা পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন। ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত মোটামুটি একটা নক্ষত্র থাকবে, রাহু নক্ষত্র, তারপর কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করে যাবে। ফলে সেখান থেকে কিন্তু আরও বেটার ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু এখন শনি অতিচার গতিতে বেরিয়ে যাবে, আপনাদের কিন্তু সব দিক থেকে সাকসেস করে দেওয়ার জায়গা এবার আপনারা দেখতে পারবেন। শনির সাড়ে সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটবে। ডিসেম্বর মাসে কী ফল পাচ্ছেন এই নিয়ে আলোচনা করব। তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি প্রোগ্রাম দিলেও অনেকে আমাকে বলে দাদা প্রোগ্রাম দিচ্ছেন না, পাইনি, এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝেই ঘটছে। ফলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছা করে, যদি মনে হয় প্রোগ্রাম দেখবেন, সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যে প্রোগ্রামগুলো দেবো সেগুলো কিন্তু আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আসি আলোচনা। দেখুন, এই মাসের শুরু থেকে 2 তারিখ থেকেই আপনাদের রাশিতে শুক্রকে দেখতে পাওয়া যাবে। 28 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের রাশিতেই থাকবে এবং তারপর দ্বিতীয়ভাবে যেখানে শনি মার্গী হয়ে বসে আছে সেখানে কিন্তু গোচর করবে কুম্ভ রাশিতে। তৃতীয়ভাবে রাহুর অবস্থান, পঞ্চমভাবে বৃহস্পতি, সপ্তমভাবে মঙ্গল। 7 তারিখের পর থেকে মঙ্গল বক্রী হয়ে যাবে এবং আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান। একাদশভাবে মাসের শুরুতেই চন্দ্র, রবি এবং বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। চন্দ্র মাসের শুরুতেই একাদশভাবে থাকার এটাই ইন্ডিকেশান দেয় যে এই মাসটা আপনাদের চন্দ্র শুদ্ধির মধ্যে আরম্ভ হচ্ছে। ফলে যে মাসটা বা যে বছরটা কোনো রাশির চন্দ্র শুদ্ধির মধ্যে দিয়ে আরম্ভ হয়, জেনে রাখুন সেই মাসটা কিছু না কিছু ভালো ফল আপনাদের কিন্তু দিয়ে যায়। ফলে একাদশে চন্দ্র থাকছে এবং 16 তারিখে বুধ কিন্তু মার্গী হয়ে যাবে, অর্থাৎ মাসের শুরু থেকে বুধ বক্রী থাকবে, 16 তারিখের পরে মার্গী হবে এবং 16 তারিখে রবি আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে, অগ্নি রাশিতে গোচর করবে, অগ্নিকারক প্ল্যানেট।
এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। সবচেয়ে আগে বলি আপনাদের ফিনান্সিয়াল অবস্থা এই মাসে কেমন থাকবে। এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন টাকা পয়সা নিয়ে সমস্যা যাদের যাদের ফেস করেছেন, এইবার কিন্তু আপনাদের সেই টাকা পয়সা ফেস করার জায়গা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসবেন। কনফার্ম এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেক সমস্যা ফিনান্সিয়াল দিক থেকে ফেস করতে হয়েছে। আসবে টাকা পয়সা হারিয়ে যাওয়া, চোট হয়ে যাওয়া, বা কাউকে বিশ্বাস করে টাকা দিয়ে সেই টাকা হারিয়ে না পাওয়া, এই সব সমস্যাগুলোর জন্য অনেকের ক্ষেত্রে, বিশেষ করে যাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে সমস্যা ফেস করতে হয়েছে, তাদের কিন্তু অবশ্যই জানবেন আর্থিক সচ্ছলতার জায়গা এবার কিন্তু পার্মানেন্টলি আপনারা দেখতে পারবেন। একটা নতুন ইনকাম অফ সোর্স আপনাদের জীবনে আসতে পারে, বা যে হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটিয়ে দিতে পারে। অর্থাৎ অর্থ নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু আপনাদের কাটার জায়গা পুরোপুরি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার যে গ্রহের দশাই চলুক সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু শনি কিন্তু এখন আপনাদের সেই আর্থিক যে অনটন, আর্থিক যে সমস্যা, আর্থিক যে প্রবলেম, সেখান থেকে কিন্তু শনি বের করে আনবে। এবং যাদের যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, বা টাকা আটকে আছে, পয়সা আটকে আছে, পাবে পাবে করছে, পাচ্ছে না, তাদের কিন্তু এবার টাকা পয়সা ফিরিয়ে দেওয়ার জায়গা শনি দেবে। ফলে আর্থিক দিক থেকে আপনারা জেনে রাখুন, অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসটা অনেক বেটার ফল পাবেন। পাশাপাশি আপনাদের পরিবারে কোনো সমস্যা চলছিল, পরিবারের সবার মধ্যে সবার একটা বিদ্বেষ তৈরি হয়েছিল, দূরত্ব এসে গেছিল, কারোর সঙ্গে কারোর হয়তো যোগাযোগ ছিল না, সেখান থেকেও কিন্তু শনি একটা পজিটিভ ফল দেবে। ফলে সেই দিক থেকে ভালো। দেখুন, কুম্ভ রাশি তো কালপুরুষের একাদশ ভাব, সফলতার ঘর, আর সেখানে শনি কিন্তু অনেক বেশি পজিটিভ ফল দেয়। মকর রাশিতে শনি যতটা না ভালো ফল দেয়, কুম্ভ রাশিতে তার থেকে অনেক বেশি পজিটিভ ফল দিতে পারে। ফলে হঠাৎ করে কিন্তু আপনাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পারবেন, পারিবারিক দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পারবেন। সবাইকে একত্র হওয়ার একটা জায়গা শনি কিন্তু দিয়ে যাবে। যারা বিচ্ছিন্ন হয়ে আছেন তাদের দিক থেকেও কিন্তু ভালো। বিশেষ করে মাসের 28 তারিখের পরে শুক্রের গোচর যখন হবে, তখন কিন্তু ব্যাপারটা আরও বেশি পজিটিভ হবে। পঞ্চমপতি দ্বিতীয়ভাবে অবস্থান হওয়ার ফলে আপনাদের আর্থিক দিক থেকে আরও বেশি ডেভেলপমেন্ট, যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন, আমি আলাদা আলাদা করে বলছি না এই পেশা ওই পেশা ওই পেশা এরকম বলছি না, কিন্তু জেনে রাখুন আর্থিক দিক থেকে সবারই কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন। এবং পারিবারিক দিক থেকেও ভালো ফল পাবেন। যারা সঙ্গীত শিল্পী আছে তাদের দিক থেকে ভালো, যারা কথা শিল্পী আছে এদের দিক থেকে ভালো, যারা রাইটার আছে এদের দিক থেকে ভালো। ফলে আপনাদের কিন্তু শনির এই মার্গী হওয়া এবং এখন অতিচার গতিতে বেরিয়ে যাওয়া, আপনাদের সব জায়গাটা, লাইফের সব জায়গাটা, যে যে জায়গায় আপনাদের প্রবলেম ফেস করছিলেন সেখান থেকে বের করে আনবে। আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে, একটা ঘোরাফেরা, এন্টারটেনমেন্ট করা, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করার একটা মানসিকতা, কেনাকাটা করা, শপিং করা, নিজেকে আরও আপডেট করা, এরকম একটা মেন্টালিটি শুক্র কিন্তু এই জায়গাটা দেবে আপনাদের। আপনাদের মধ্যে একটা মানে উৎফুল্ল ভাব কিন্তু শুক্র দেবে, যেটা দীর্ঘদিন আপনারা পাননি। আর শনি বক্রী ছিল মানে আপনাদের রাশির উপরই শনির দৃষ্টি পড়েছিল, প্রভাব দিচ্ছিল। হঠাৎ করে যেন একটা চেঞ্জ আপনারা কিন্তু ব্যক্তিগত জীবনে দেখতে পারবেন শুক্রের অবস্থানের জন্য। যারা বিশেষ করে ফিল্ম মিডিয়া আছে, অভিনেতা অভিনেত্রী আছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, ফ্যাশন ডিজাইনার আছে, এদের দিক থেকে আরও বেশি পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। আপনাদের মধ্যে একটা আলাদা চার্মিং ব্যাপার কিন্তু এই মাসে থাকবে। যোগাযোগ, কমিউনিকেশান বাড়বে, সেই জায়গাগুলো ভালো। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও বেটার হবে, সেই জায়গাগুলো ভালো। সেই দিক থেকে উদ্যম থাকবে। এই মাসটা কিন্তু একটা উদ্যমবহুল মাস কাটবে। শনি যে বক্রী দৃষ্টি দিচ্ছিল চতুর্থ হবে, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই যে জায়গাগুলো, একদিকে তো মঙ্গল আপনাদের নিচস্থ হয়ে বসে আছে, ফলে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করেন, অবশ্যই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাবেন। পড়াশোনার বাধা কিন্তু কাটবে। পাশাপাশি মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। মায়ের সঙ্গে সম্পর্ক কোনোভাবে ডিস্টার্ব হয়েছিল, মায়ের শরীর নিয়ে সমস্যা হচ্ছিল, সেগুলোর মধ্যে
পুরোপুরি যে পজিটিভ ফল পাবেন তা না, কিন্তু কিছুটা হলেও বেটার ফল পাওয়া যাবে। একদিকে তো মঙ্গল যতক্ষণ বক্রি আছে মানে দুর্বল আছে, ততক্ষণ একটুখানি মায়ের শরীর নিয়ে দুর্বলতা বা মায়েকে নিয়ে একটু চিন্তা এটা আপনাদের বাড়বে, কিন্তু তার মধ্যেও আপনারা বেটারমেন্ট দেখতে পারবেন। পুরনো বাড়ি গাড়ি থেকে লাভ, নতুন করে বাড়ি গাড়ি তৈরি করার পরিকল্পনা, শনির মার্গদৃষ্টি পড়ার ফলে আপনারা কিন্তু পজিটিভ ফল পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, সেই জায়গাগুলো ভালো হবে। বাড়িতে কোনো একটা অশান্তিপূর্ণ পরিবেশ, বাড়িতে জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, অযথা খরচ বেড়ে যাওয়া, অপ্রয়োজনীয় খরচ এসে দাঁড়িয়ে পড়া, পারিবারিক দিক থেকে দায়বদ্ধতা বেড়ে যাওয়া, এইরকম কারণে কিন্তু নানা রকম মানসিক ডিস্টারবেন্স ফেস করতে হয়েছে। সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা সেই জায়গাটা ভালো পাবেন। ব্যক্তিগত দিক থেকে মনের মধ্যে একটা পজিটিভনেস, জ্ঞান বুদ্ধির বিকাশ, চিন্তাভাবনার মধ্যে পজিটিভনেস পাবেন, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে। বৃহস্পতি পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের ব্যক্তিগত ঊর্জা বৃদ্ধি পাবে। আপনাদের চিন্তাভাবনার মধ্যে একটু স্পিরিচুয়ালিটি, একটু আলাদা পজিটিভনেস দেখতে পারবেন। আপনাদের মধ্যে যে কোনো জিনিসকে সঠিকভাবে বোঝার একটা চিন্তা ভাবনা, যেটা হয়তো আগে এতটাও গুরুত্ব দিতেন না, যে এটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু এখন কিন্তু সব কিছুর ভেতরে গিয়ে সেটার বিশ্লেষণ করে তার সঠিকতাকে বার করার মতো একটা জায়গা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি সেই জায়গাটা দেবে। মানে একটা ঘটনা দেখছেন, মনে হচ্ছে দূর, এটার পেছনে কারণটা আমাকে বুঝতে হবে। এই যে স্ক্রুটনি করা, এই যে দেখা, এই যে খোঁজা, এই জিনিসটা আপনাদের থাকবে, বাড়বে। ফলে যে কোনো জিনিস বাইরে থেকে দেখে আপনারা ডিসিশন নেবেন না, তার প্রকৃত কারণটা জানার চেষ্টা করবেন। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই স্যাটিসফ্যাকশান পাবেন। প্রেমের দিক থেকে অতীব ভালো। প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে। কিছু প্রেম বিবাহে পরিণত হতে পারে। পঞ্চমপতি আপনাদের রাশিতে বসে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি পঞ্চমভাবে বসে আছে। প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের এডুকেশনে শুভ ফল পাবেন। সন্তানের হায়ার এডুকেশন বা রিসার্চ ওরিয়েন্টেড যদি আপনার সন্তানগুলো ভালো ফল পাচ্ছেন, ফলে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো। বিশেষ করে সন্তান প্রাপ্তিতে এই মাসটা বিশেষ শুভ ফল দিয়ে যাবে। রোগ মুক্তি, ঋণ মুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ফলে দীর্ঘদিন কোনো রোগে ভুগছেন, কোনো সমস্যা ফেস করছেন, কোনো ঋণের জালে জর্জরিত হয়ে আছেন, সেখান থেকে কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। হঠাৎ অর্থপ্রাপ্তি কোনো ঋণ থেকে আপনাদের মুক্তি করে দিতে পারে, শত্রু নাশ করবে। ফলে এই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি আপনারা ভালো পাবেন বৃহস্পতির এবং শুক্রের নবম পঞ্চম রাজযোগ হয়ে বসে থাকার জন্য। ফলে রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পাওয়ার জায়গা আপনাদের কিন্তু শুরু হয়ে গেল। সেটা কিন্তু ডিসেম্বরে তার সূত্রপাত হবে। যে গ্রহের দশা চলুক, যার পজিটিভ গ্রহের দশা চলছে, সে পজিটিভ ফল আরও বেশি পাবে। যার ধরুন এমন কোনো গ্রহের দশা চলছে যেটা তার জন্মছকে ম্যালেফিক হয়ে আছে, তারাও কিন্তু কিছু হলেও বেটার ফল পাবে। বিবাহিতজন ব্যবসার দিক থেকে তো অবশ্যই ভালো। পার্টনারের শরীর নিয়ে কিছু সমস্যা, পার্টনারের কিছু ভুলভ্রান্তি হতে পারে, পার্টনারের কোনো ব্যক্তিগত শারীরিক প্রবলেম বা কনফিডেন্সের অভাব দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে শনির মঙ্গলে বক্রি হয়ে থাকার জন্য। পার্টনারের যদি কোনো কর্ম করে, সেখানে সে হয়তো খুব কুইক সব কাজগুলো করছে, মানে কোথাও একটু কর্মস্থান নিয়ে একটু সমস্যা ফেস করার জায়গা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি কীভাবে কাজগুলো মিটিয়ে নেওয়া যায় এই পরিকল্পনা কিন্তু আপনার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যাবে। এখন সব কিছু সে কিন্তু খুব ইজি করার চেষ্টা করবে, সব কিছুকে কীভাবে কুইকলি করা যায়, সব দিক থেকে সামলে নেওয়া যায়, সেই জায়গাটা কিন্তু তার মধ্যে থাকবে। ফলে পার্টনারের দিক থেকে ভালো ফল পাবেন, কিন্তু পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা হওয়ার জায়গা আছে। বিবাহের কথা পাকা হওয়ার প্রবল যোগ দেখছে। কিছু ক্ষেত্রে বিবাহ কথা পাকা হতে পারে, কিন্তু ভালো করে একটু জটক বিচার করে নিয়ে বিবাহের কথা পাকা করলে ভালো, কারণ রাহুর দৃষ্টিটা পড়ে আছে, তাড়াহুড়ো করতে যাবেন। প্রেমের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু যারা নেগোসিয়েশন ম্যারেজ করছে তাদের ক্ষেত্রে ভালো করে জটক বিচার করে বিয়ে করা উচিত, কিন্তু বিবাহের যোগ আসবে, সেই জায়গাটা থাকছে। ব্যবসার দিক থেকে ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকে কিন্তু ভালো। যারা বিউটি পার্লার চালায়, যারা কসমেটিক্সের ব্যবসা করে, অনলাইনে ব্যবসা করছে, লৌহজাত দ্রব্যের ব্যবসা করছে, এদের দিক থেকে কিন্তু ভালো যাবে। এই জায়গাগুলো ভালো যাবে। খাদ্যদ্রব্যের ব্যবসা করছে, ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যবসার ব্রাঞ্চ করতে চান, এই মাসে করতে পারবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, স্পিরিচুয়ালিটি থাকছে, কিছু আধ্যাত্মিক
চিন্তাভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো ভালো। কোনো দূরযাত্রা হতে পারে, ধর্মস্থানে গমন, একটু দান ধ্যান করা, এই জায়গাগুলো আপনাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে। এই মাসে কিছু না কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। এডুকেশনের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। যে বাধা বিঘ্নগুলো এডুকেশনে দেখতে পাচ্ছিলেন, সেই যে বাধা বিঘ্নগুলো কাটবে এবং শনি যে অষ্টমভাবে দৃষ্টি দিয়ে একটা ভাগ্যের বিড়ম্বনা দিচ্ছিল, সেখান থেকেও কিন্তু এখন কিন্তু জেনে রাখুন সেইটাও কিন্তু কাটবে। ফলে ভাগ্যের বিড়ম্বনা যে দিচ্ছিল, যে কাজগুলো হতে গিয়ে হচ্ছিল না, যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিল, সেখান থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। অযথা সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সেখান থেকেও শনি কিন্তু আর আপনাদের সেইভাবে দৃষ্টি দেবে না। এখন কিন্তু ছেড়ে দিচ্ছে আপনাকে শনি। এই যে মার্গী হয়ে বেরিয়ে যাচ্ছে মানে আপনাদের কিন্তু আর ছেড়ে দিচ্ছে। ফলে আপনাদের আর ভয় নেই, সেদিক থেকে এগিয়ে যেতে পারবেন। আশা করি আপনারা সব কাজে এবার আস্তে আস্তে সফলতা পাবেন। পিতার দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পিতা শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন, সেখান থেকেও দেখবেন কিছু হলেও বেটারমেন্ট আপনারা পাবেন। কর্মের দিক থেকে তো অতীব ভালো। কর্মপতি দশম আপনার রাশিতে অবস্থান নতুন কর্মের যোগাযোগ আনতে পারে। যে কোনো সেক্টরেই বলছি, কোনো ভেঙে ভেঙে বলছি না এই সেক্টর এই সেক্টর এই সেক্টর, কিন্তু যে কোনো সেক্টরেই আপনাদের কিন্তু কর্মের কিছু অপরচুনিটি বাড়বে। কারণ দশমপতি রাশিতে অবস্থান করছে। রাশির অধিপতি দশমে থাকলেও যেমন কর্মের অপরচুনিটি বাড়ে, দশমপতি আপনাদের রাশিতে বসে আছে, সেখানেও কিন্তু কর্মের অপরচুনিটি বাড়বে। বৃহস্পতি সহায় থাকছে, ফলে হায়ার অথরিটি, হায়ার ডিপার্টমেন্টের সাপোর্ট, হায়ার অথরিটির সাপোর্ট, আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাপোর্ট কিন্তু আপনারা ফুললি পাবেন। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো হয়তো অতটাও আপনারা এফোর্ট দেননি, অতটাও হয়তো আপনারা চেষ্টা করেননি, তারপরেও যেন কোথায় একটু ভাগ্যের সাথ পেয়ে গেলেন, কোথায় একটু আপনার র্যাঙ্কিংটা ভালো হয়ে গেল, এইরকম জায়গাগুলো কিন্তু থাকবে। যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনাদের কিন্তু দেখতে পারবেন কর্মের দিক থেকে অনেক বাধা কাটবে। নতুন কর্মের প্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকবে। যদি দশান্তর দশা একটু পারমিট করে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। যদি নাও পারমিট করে, তাও কিন্তু কিছু না কিছু অপরচুনিটি দিয়ে যাবে। কর্মের দিক থেকে এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, ফলে আপনাদের সব কাজ কুইক করে নেওয়ারও মেন্টালিটি থাকবে। যেমন আপনার পার্টনারের থাকবে, সেমনি সব কাজ কীভাবে কুইক করে নেওয়া যায়, কীভাবে শর্টকাটে সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, এই মেন্টালিটি কিন্তু আপনাদের মতো দেখতে পাই। আর সেই জায়গাটা কিন্তু ভালো, আর সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। একাদশে রবি, বুধ এবং চন্দ্রকে দেখতে পাচ্ছে মাসের শুরু থেকে। ফলে ভাগ্যপতির একাদশভাবে অবস্থান, ভাগ্যের দিক থেকে 7, ইন্টারভিউতে সফলতা, প্রতিযোগিতায় জয়লাভ, লোন সংক্রান্ত কোনো কাজ এগিয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। প্রথম 16 তারিখ পর্যন্ত শরীর নিয়ে একটু ভোগান্তি আছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো আনন্দময় খবর আপনাদের আনন্দ দিতে পারে, থেকে কিছু সফলতা পাওয়ার জায়গা মকর রাশি কিন্তু থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হ্যাঁ, দেখুন আপনাদের রবি কিন্তু দ্বাদশভাবে যাচ্ছে, অষ্টমপতি রবি। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের একটু, যাদের বিশেষ করে হার্টের প্রবলেম আছে, তাদের একটু কেয়ারফুল থাকার দরকার আছে। কোনো সরকারি অনুদান পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। ওভারঅল মকর রাশি কিন্তু আমার মনে হয় বছরের শেষ মাসটা এই বছর আপনাদের যতগুলো মাস কাটিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেটার মাস হতে চলেছে। বেশি কথা বললাম না, যেটুকু বলা সেটুকু বললাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার একটু বেশি করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে চাইলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবার নতুন বছর ভালো কাটুক হোক, এই শুভকামনা রাখি। আজকের মতো নমস্কার।